আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার কিছু পার্সোনাল কাজে আমি ব্যস্ত থাকার কারণে এতদিন আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটি ঈদের ২ দিন আগে থেকে ভিডিওটি স্টার্ট করেছি। ততদিনে কিন্তু আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছি। মানে আমার বাবার বাড়িতে চলে গিয়েছি ঈদ করার জন্য। আর আমরা গিয়েছি, বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছে। ইশফির বাবার, আমার ভাইয়ের অফিস বন্ধ হওয়ার পরপরই কিন্তু আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি। গ্রামের বাড়িতে আসার পরেও ২-৩ দিন হয়ে গেছে কোনো প্রকার ভিডিও শেয়ার করা হয়নি। আর এই ভিডিওটা করা হয়েছে ঈদের ২ দিন আগে থেকে। তারপরেও এটাও কিন্তু এডিট করে যে শেয়ার করব সেই কিংবা মনের ইচ্ছাটাও ছিল না। বাড়িতে আসার পর প্রচণ্ড গরমে সবাই একদম অস্থির হয়ে গিয়েছিলাম। ওয়েদারটা খুবই বাজে ছিল। সেরকমভাবে রোদও উঠছিল না, কিন্তু আকাশটা মেঘলা হয়েছিল। আর প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা একটা গরম। আমার খুবই অস্থির, অস্থির লাগছিল। তো এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা কিন্তু আমার বাবার পুরনো ঘর। আর এই ঘরটা মাটির। মাটি দিয়ে তৈরি আসলে মূল ঘরটা। বাইরে যে বারান্দাটা দেখছেন সেটা কিন্তু ইটের তৈরি। তো এটা কিছুদিন আগেই এটা করা হয়েছে। এর আগে কিন্তু এরকম ছিল না। শুধু মাটির ঘরটাই ছিল। আর প্রচণ্ড গরমের মধ্যে মাটির ঘর কিন্তু অনেক আরামের একটা জায়গা। মাটির ঘর সচরাচর শীতের দিনে গরম থাকে আর গরমের দিনে কিন্তু ঠান্ডা থাকে। মানে বাইরের যে হিটটা, ওই হিট কিন্তু গরমের দিন ঢুকে না মাটির ঘরে। তো তার জন্য কিন্তু মাটির ঘরটা খুব ঠান্ডা থাকে। এই ঘরটাতে ছোট্ট একটা ফ্যামিলি থাকে, শুধু হাসব্যান্ড ওয়াইফ। তো চাকরির সুবাদেই এখানে ওরা থাকে। এই ঘরটাতে ওরা থাকার পর কিন্তু আমাদের কখনো এই ঘরে থাকা হয়নি। তো ওরা সবসময় দেখা গেছে যে যাওয়ার সময় চাবিটা আম্মার কাছে দিয়ে যায়। তারপরে কখনো থাকা হয়নি। তো এবার এত গরম বাড়িতে যে আমাদের যে মূল বাড়ি, সে বাড়িটাতে থাকতে একদম অসহ্য লাগছিল। তো যাই হোক, ওরা চাবি দিয়ে যাওয়াতে কিন্তু গত রাতে আমরা এখানে এসে থেকেছিলাম। আর এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা। মানে বিশেষ করে গরমের দিনে বাইরের গরমটা একেবারেই ঢুকে না। তো এই ঘরটাতে আমরা গত রাতে ছিলাম। তো বেশ ভালো ঘুম হয়েছে। ১ম দিন এসে কিন্তু আমরা যে আমাদের রুম আছে, সেই রুমেই ছিলাম। কিন্তু গরমের জন্য ঘুমাতে বেশ কষ্ট হয়েছে। আর ইসফির বাবার প্রেশার একটু বেড়ে যাওয়ার কারণে ওর আরো বেশি খারাপ লেগেছে। কিন্তু গত রাতে যখন এই রুমটাতে আমি, ইসফির বাবা আর নাফি ঘুমিয়েছি, আমাদের কিন্তু বেশ ভালো ঘুম হয়েছে। ঘুম থেকে উঠেই কিন্তু আমরা ওই রুমে চলে গিয়েছিলাম। তো আমাদের যে এখন প্রতিবেশী ভাবি, আমরা বাড়িতে গেলে সাধারণত আমাদের কাজে হেল্প করে। তো সে কিন্তু এসেছে। আসার পর আমি তাকে নিয়ে রুমটা ঝাড় দেওয়াতে এসেছি। তো গতকালকে রাতে থেকেছি। তো থাকার পরে কিন্তু ওভাবেই চলে গিয়েছিলাম। তো আসার পর আমি এখন বিছানাগুলো গুছিয়ে দিব। আর ওই ভাবিটা ঘরটা পরিষ্কার করে দিবে। ঘরের মেঝেটা যেহেতু পাকা করা, তো চাইলে কিন্তু মুছেও দেওয়া যেত। কিন্তু যেহেতু সারাদিন এখানে থাকবো না, শুধু রাতে শুতে আসবো। তো তার জন্য কিন্তু আর ওইভাবে ওটা এত বেশি ভালো করে ক্লিনও করানো হয়নি। তবে বিছানাটা গুছিয়ে রাখছি। দুপুরবেলা হয়তো ইসফির বাবা খাওয়া-দাওয়ার পরে এখানে এসে একটু রেস্ট নিতে পারবে, কিংবা আমিও হয়তো এসে একটু রেস্ট নিতে পারবো। যদিও সচরাচর আসা হয় না। দুপুরবেলা তো ওইভাবে আসলে ঘুম হয় না। একটু রেস্টের জন্য আসা হয় আরকি। তো ওইটা আমাদের যে রুম আছে আমাদের জন্য নির্ধারিত, সেই রুমেই কিন্তু আমরা রেস্ট নিতে পারি। তো রাতে হয়তো এখানে থাকতে আসবো। কারণ রাতে ঘুমিয়ে কালকে খুব মজা পেয়েছি। মাটির ঘরে আসলেই অনেক শান্তির। তো আমি যেহেতু গাজীপুর এলাকার মানুষ, গাজীপুর এলাকাতে কিন্তু আগের যে বাড়িগুলো আছে, ইদানিং অবশ্য সবই ইট কাঠের তৈরি করছে। তো আগের যে ঘরগুলো আছে মানে আমার দাদার আমলের, তো তাদের সেই ঘরগুলো কিন্তু মাটির তৈরি। আর মাটির তৈরি ঘর কিন্তু অনেক আরামের হয়। এখনো আমাদের এলাকায় অনেক বাড়িঘর মাটির তৈরি আছে। যারা আরকি তৈরি করতে পারেনি, তারা কিন্তু সেই মাটির ঘরকেই অনেক যত্ন করে রেখেছে। আর মাটির ঘরকে যদি একটু ভালো করে যত্ন করে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বছর, ১০০ থেকে ২০০ বছর বা এরও বেশি বাড়ি এখনো আছে, যেই বাড়িগুলো আসলে মাটির তৈরি। তো আমাদের গ্রামেই সেরকম বাড়ি আছে। কারণ মাটির ঘর কিন্তু সেভাবে যত্ন করে রাখলে একেবারেই নতুনের মতো থাকে। আর এই যে এই ঘরটা কিন্তু মাটির তৈরি, বোঝাই যাচ্ছে না। তো যে ফ্যামিলিটা থাকে এটা একদম নতুন একজন ফ্যামিলি। তো ওরা, ওর হাসব্যান্ড এখানে জব করে। তো সেই সুবাদে এখানেই থাকে। তো ওরা চলে যাবার পর আম্মাকে চাবি দিয়ে গিয়েছিল। তো মেনলি থাকার জন্যই চাবিটা দিয়ে যায়। তো
আমরা কখনোই থাকি না। এবার প্রচণ্ড গরম পড়াতে আমরা ডিসিশন নিয়েছি আমরা ওই রুমে থাকবো। ওরা যে কাঁথা বালিশগুলো ইউজ করতো, ওই কাঁথা বালিশগুলো সাইডে সরিয়ে রেখে আমাদের রুমে যে কাঁথা বালিশগুলো ছিল সেগুলোই কিন্তু আমরা ওখানে নিয়ে গিয়েছি। মানে ওগুলোই ইউজ করেছি। তো যাই হোক, ওই রুম গুছিয়ে এই রুমে চলে এসেছি। এর মধ্যে কিন্তু আম্মা নাস্তা বা চা দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই আগে একটু চা খাই, তারপরে কিন্তু নাস্তা খাই। ঘুম থেকে উঠে সাথে, সাথে নাস্তা খাওয়া হয় না। তো এজন্য কিন্তু চা দিয়েছে, সেই সাথে বিস্কিট। তো এই যে বাড়িতে গেলে দেখা যায় যে বাচ্চারাও কিন্তু চা খায়। বাসায় কিন্তু বাচ্চাদের চা দেওয়া হয় না। কিন্তু বাড়িতে গেলে ওরা নানুর কাছে আবদার করে কিংবা দাদুর কাছে আবদার করে যে চা খাবে, তখন কিন্তু এই চাটা ওদেরকে দেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে আমরা তো যাই, বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে কেউই ঘরে থাকে না। বাড়ির সামনের যে জায়গাটা আছে সেখানে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি খেলাধুলা করে তারপর যখন চা রেডি করা হয় তারপর ওরা আসে, আমরাও আসি। আমি কিন্তু বাড়িতে যেয়ে তেমন কোনো কাজই করিনি। বেশ রিল্যাক্সে দিনগুলো কাটছিল। আর খুব বেশি রিল্যাক্সে থাকলে যা হয় আরকি, একটু আলসেমিও কাজ করে। তো তখন এজন্য ভিডিওটা আসলে ওইভাবে ক্যাপচার করা হয়নি। বাইরের উঠানটায় বাচ্চারা খেলাধুলা করে, তাই প্রতিদিন সকালেই ঝাড় দেওয়া হয়। আর এখন যে ঝাড় দিচ্ছে, যাকে দেখছেন, সে হচ্ছে সবসময় আমাদের যে গরু কিনা হয় কিংবা আমরা বাড়িতে গেলে সাধারণত ও কাজ করে। তো সেই রিপন এসেছে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর এই তো এখন গত ২ দিনের মধ্যে কিন্তু আমাদের গরু কেনা হয়ে গেছে। তো সেগুলো ঘর থেকে বের করে ও খাবার-টাবার দিচ্ছে। আমাদের বাড়িতে সকল প্রকার গাছ আছে, কিন্তু জাম গাছ ছোট থাকার কারণে সেই গাছে কিন্তু এখনো জাম হয় না। বড় যে গাছটা ছিল সেটা কোনো একটা কারণে কেটে ফেলা হয়েছিল। তো এই জামগুলো কিন্তু রিপনই এনে দিয়েছিল, মানে যে গরু দেখাশোনা করে সেই এনে দিয়েছিল। তো সনি জাম ভর্তা করেছে, আর বাচ্চাদের জন্য, বাচ্চারা যেহেতু জাম ভর্তা খায় না, বাচ্চাদের জন্য কিন্তু জামটা একদম কচলে রসটা করে তারপর ওদেরকে রসটা খাইয়ে দেওয়া হয়েছে। আর আমরা জাম ভর্তা খাচ্ছি। আর এদিকে আগামীকালকে যেহেতু ঈদ, সকালে আমাদের খাবারের জন্য, মানে সকালেই তো গরু কেটে সাধারণত খাওয়া দাওয়া হবে না। তো সকালে খাওয়া দাওয়া পাশাপাশি দুপুরের খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি রান্না করা হবে। তার জন্য যে চিকেনগুলো আগে ভেজে রাখছে। অন্যদিকে আম্মা দুপুরের রান্নাটাও শেষ করে নিচ্ছে। আর যেহেতু ওই পাশের চুলা, আমরা বাড়িতে গেলে সাধারণত মাটির চুলায় রান্না করা হয়। আর ওই পাশের চুলায় আম্মা রান্না করছে দুপুরের রান্নাবান্না। আর এদিকে সনি বিশেষ করে এই চুলাতে আগামীকালকে যে বিরিয়ানি রান্না করা হবে সেই চিকেনগুলো একটু ভেজে রাখছে। আর আমি এই তো বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করছিলাম। সবাই বাড়ির সামনের অংশটাই থাকি সারাদিন। আর এই তো রিপন কিন্তু গরুদের খাওয়াচ্ছে। এই গরুটা আমাদের আগামীকালকে ঈদের দিন এই গরুটা কোরবানি হবে। আর সে পাশে যে গরুটা আরেকটা আছে, সাধারণত আমাদের বাড়িতে কয়েক বছর যাবৎ ২ টা গরু কোরবানি হয়। আর এই গরুটা ঈদের পরের দিন কোরবানি হবে। তো এটা সাধারণত আমার এক খালা কোরবানি দিয়ে রাখেন। উনি ঢাকায় থাকেন। মানে কোরবানি দেন আরকি। তো উনি ঢাকায় থাকেন। তো এদিকে যে যারা আত্মীয়স্বজন আছে, যারা কোরবানি দেয় না, তাদের জন্য সাধারণত এই গরুটা আমার সেই খালা দিয়ে মানে দেয়। তো এটা আমাদের বাড়িতেই কোরবানি হয়। আমাদের বাড়ি থেকে আম্মা সবকিছু দেখাশোনা করে মানে ডিস্ট্রিবিউট করে দেয়, কাকে কি দিবে না দিবে সেরকম আরকি। তো আর এই গরুটা হচ্ছে আমাদের। আর এই গরুটা একটু রাগী, বাচ্চারা কিন্তু কাছে যেতে সাহস পায় না। আর ওই ছোট গরুটা অনেকটাই শান্ত। তো এই গরুটার কাছে খুব বেশি বাচ্চারা যাচ্ছে না দেখলাম। ছোট গরুটাকেই আদর করছে। আর বাচ্চাদের না এইটাই একটা আনন্দ। ঈদে আ গরু কিনবে। এবার ওরাও হাটে গিয়েছিল গরু কেনার জন্য। তো আমাদের গরুটা যখন কেনা হয়েছে তখন কিন্তু ওরা যেয়ে সাথে যেয়ে গরুটা কিনে নিয়ে এসেছে। আর তারপরের দিন খালাম্মার গরুটা কেনা হয়েছে। তো সেটা মানে খালাম্মা যে গরুটা কোরবানি দিবে, তো সেটা আম বড়রা যেয়ে কিনে নিয়ে এসেছে। ওদিন আর বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আমাদের গরুটার দিন সবাই খুব বায়না করছিল যে ওরাও গরুর হাটে যাবে। তো দেখা গেছে যে যেহেতু রিপন আছে সাথে, ওদেরকে দেখাশোনা করতে পারবে। তো এজন্য নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে এখানে ওরা আগামীকালকের জন্য মাংস রান্না করছে। আর এই যে পাশে একটা ছোট্ট রান্নাঘর আছে, সেই রান্নাঘরে কিন্তু ওই যে আমাদের এক ভাবি হেল্প করে, ওই ভাবি পাশাপাশি আম্মা দুজন মিলে দুপুরে রান্না-বান্না করছে। প্রচণ্ড গরম, তো চুলার কাছে কিন্তু আরো বেশি গরম। এজন্য কিন্তু খোলা জায়গাটায় চলে গেছে আমার সনি। তো ওদিকেও রান্না হচ্ছে, আবার এদিকেও কিন্তু রান্না হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। এর মধ্যে আমরা নাস্তাটাও খেয়ে নিয়েছি। বাড়িতে গেলে দেখা যায় যে আমাদের প্রতিবেশী ২ জন ভাবি আছে, ওরাই মোটামুটি হেল্প করে কাজে।
তো আম্মাকে ওরা হেল্প করে, পাশাপাশি আম্মাই রান্নাবান্না করে। তো এই তো যা যা লাগবে ভাবি কিন্তু কুটে বেছে দিচ্ছে, আর এদিকে আম্মা রান্না করছে। আর যে মাটির ঘরটাতে আমরা রাতে থেকেছি সেটা কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা আমাদের আগের মানে পুরনো বাড়ি। আর এই পাশে এসে নতুন বাড়ি করা হয়েছে, সেটাও আব্বাই করেছেন। সামনে যে ডালিম গাছটা, এই ডালিম গাছে ছোট ছোট 2-3টা ডালিম হয়েছে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো একটু সামনে যাচ্ছি হেঁটে হেঁটে, এখানে একটা জামরুল গাছ আছে, তো জামরুল হয়ে নিচে একদম পুরে ভরে আছে। তো জামরুলটা সাধারণত তেমন কেউই অতটা পছন্দ করে না, আর প্রচুর জামরুল হয়। জামরুল হয়ে নিচে একদম বিছিয়ে থাকে। তো প্রতিদিনই দেখা যায় যে সেই জামরুলগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিতে হয়, কারণ জামরুল কিন্তু পচে যায়, পচে গেলে বিচ্ছিরি একটা গন্ধ বের হয়। তো রিপন কিন্তু এখান থেকে কিছু কিছু জামরুল উঠিয়ে ফেলে দিয়েছে, আর এই যে বাচ্চারা এখানে বসে বসে খেলছে। সারাক্ষণই এই সামনের জায়গাটাই ওদের খেলাধুলার জায়গা, আর সারাদিন এখানেই থাকে। আর এখন তো ওরা খুব ব্যস্ত খেলাধুলার পাশাপাশি, কিন্তু গরু কি খাবে, গরুর খাবার কখন দিতে হবে, গরুর পানি পিপাসা লেগেছে, মানে সারাক্ষণ এগুলো নিয়েই খুব ব্যস্ততায় সময় কাটছে ওদের। আমাদের বাড়িতে প্রচুর ফুলের গাছ, ফলের গাছে ভরা। তো সব ধরনের ফলই কিন্তু আম্মাই বাড়িতে লাগিয়েছে। তো দেখা গেছে কিছু কিছু গাছ এখনো ছোট, যেমন জাম গাছ এখনো ছোট, তো সেটা কিন্তু এখনো জাম ধরে না। তো আশা করা যায় আগামী 2-1 বছরের মধ্যে জাম ধরবে। আর এই যে একটা গাছ দেখছেন, এটা কিন্তু আমড়া গাছ, আর এটাতে এত পরিমাণে আমড়া হয়, তো দেখা যায় যে আমরা খেয়েও আশেপাশের মানুষ খেয়ে আমরা কিছু বিক্রি করে দিতে হয়। আমড়ার ভারে একদম ঢাল ভেঙে পড়ে। আর এই যে বাড়ির সামনে দিয়ে কিন্তু আম্মা প্রচুর ফুলের গাছ লাগিয়েছে, প্রচুর পরিমাণে ফুলও ফোটে। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আমার মনে হয় আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে একেবারেই ভুলে গেছেন। আমি ঠিক জানি না, তবে অনেক আপুরা আমার খোঁজ খবর নিয়েছেন, আমি কেন ভিডিও দিচ্ছি না, আমি কেমন আছি সেগুলো জানতে চেয়েছেন। তো সেই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো সবাই কমেন্ট করেননি দেখে যে আমাকে কেউ মনে রাখেননি সেটাও না, অনেকেই মনে রেখেছেন, হয়তো মনে মনে চিন্তা করছেন যে আপুটা কেন ভিডিও দেয় না। তো কিন্তু কমেন্ট করেননি, তাই বলে কি ভালোবাসা কমে গেছে সেটা না আসলে। তবে একটা কমেন্ট পেলে না খুব ভালো লাগে যে আমার জন্য কেউ ভাবছে, আমি আপনার মনের কথাটা বুঝতে পারি আসলে কমেন্টের মাধ্যমে। ঈদ অনেক দিন আগেই চলে গেছে। ঈদের আগে টুকটাক ভিডিও করা হলেও আসলে এডিট করে পাবলিশ করব সেটা হয়ে উঠছিল না। আসলে অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেলে যেটা হয়, ভিডিও ক্যামেরা ধরতে ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না, কিংবা ভিডিও করা থাকলেও যে এডিট করে পাবলিশ করব সেটাও আসলে হয় না। একটা আলসেমি কাজ করে। সন্ধ্যার পর বসে আছি আমরা, তারপর আম্মা কিন্তু কাঁঠালের পিঠা বানিয়েছে, আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আমাদের বাড়িতে প্রচুর কাঁঠাল হয়। তো সেই কাঁঠাল পেকে যাওয়ার পর কিছুটা খেয়েছি, বাকিটা দিয়ে কাঁঠালের পিঠা বানিয়ে সন্ধ্যার সময় সবাইকে নাস্তা দিয়েছে। আমরা সবাই চায়ের সাথে কাঁঠালের পিঠা নাস্তা করছি। সেই সাথে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।